কয়েকটা কথা আছে তাই না, বাচ্চাকে খাওয়ানো লাগে পজিশনিং একটা, তাই না? সঠিক পজিশন, তারপরে কি আছে, তারপরে অ্যাডজাস্টমেন্ট হইতে হবে, তারপরে আর কি দুই তিনটা কথা আছে, পজিশনিং, তাই না? বাচ্চার মায়ের পজিশন, বাচ্চা কিভাবে দুধ খাবে, দুধের অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতো হতে হবে। আমি সবাই একটু খেয়াল করেন, আমি করতেছি। মায়ের দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর সঠিক অবস্থা, এটাকে বলে পজিশন। হ্যাঁ, শিশুর মাথা ও শরীর একই লাইনে থাকে, ঠিক আছে? শিশুর মাথা ও শরীর একই লাইনে থাকে। শিশুর শরীর মায়ের শরীরের সাথে নিবিড়ভাবে লাগানো, মা শিশুর সমস্ত শরীর ভালোভাবে ধরে থাকবে, সমস্ত শরীর ভালোভাবে ধরে থাকবে। শিশু যখন স্তনের দিকে এগুবে তখন তার নাক স্তনের কোনা বরাবর থাকবে। সবাই একটু ছবিটা দেখেন, এটা আমরা সবাই জানি, সবাই একটু ছবিটা দেখেন, সবাই একটু ছবিটা দেখেন। এটা নাক থাকবে স্তন বরাবর, এবং পুরা এরিওলাটা সে মুখে নিবে, শুধু ত্রিপলটা মুখে না, ঠিক আছে? এটা সবাইকে বলে দেবেন যে শুধু নিপল নিলে কিন্তু মানে ভালোভাবে ব্লিড সিগনেশন হবে। হ্যাঁ, পুরা এরিওলাটা বাচ্চার মুখে দিতে হবে, এটা একটা বেসিক কথাবার্তা। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন পরেরটা, মায়ের শিশুর থুতনি মায়ের স্তনে লেগে থাকবে, স্তনের কালো অংশ এরিওলা নিচের দিকে চেক ঠোঁটের উপরের দিকে বেশি দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে মা বুঝবেন যে শিশু যথেষ্ট পরিমাণ দুধ পাচ্ছে? দিনে রাতে কমপক্ষে 6 বার প্রস্রাব করে। আমরা শুধুমাত্র প্রস্রাব দেখেই বুঝতে পারি যে একটা বাচ্চা মায়ের দুধ পরিমাণ পাচ্ছে কি পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, ভালোভাবে ঘুমাবে ও খেলাধুলা করবে, শিশুর ওজন বাড়ছে। তিনটা জিনিস দিয়ে, হ্যাঁ, প্রস্রাব থেকে তারপরে শিশু ওজন বাড়বে এবং শিশু নিয়মিত ঘুমাবে, খেলাধুলা করবে, ঠিক আছে? আচ্ছা, এবার সবাই একটু কষ্ট করে পেজ নম্বর 25। আগে থেকেই অর্থাৎ গর্ভে থাকাকালীন 6 মাসের সময় উচ্চ শব্দ ও আওয়াজ শুনতে পায় ও লাঠি দিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে। এই সময় শিশু যে জরায়ুতে নড়াচড়া করা শুরু করে তা মা অনুভব করতে পারে। গর্ভে যখন শিশু হাত পা নাড়াচাড়া শুরু করে, এই সময় মা বাবা যদি মায়ের পেটের উপর দিয়ে শিশুকে স্পর্শ করে তবে শিশুটি হাত পা নেড়ে সাড়া দেয়। তাই গর্ভাবস্থাতেই শিশুর সাথে কথা ও গল্প বলুন এবং গান করুন, এর ফলে মা বাবা ও শিশুর মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়। এই সময় ভালো চিন্তা করুন, ভালো গান শুনুন এবং পারিবারিক পরিবেশকে আনন্দময় রাখুন। বাচ্চা কিন্তু বুঝতে পারে, সবাই খেয়াল করবেন, বিশেষ করে মায়েরা বা বাবারা খেয়াল করবেন। মায়েদের টোকা দেই, বাচ্চা কিন্তু নড়ে ওঠে, বুঝতে পারে, বাচ্চা কিন্তু বাইরের সব বুঝতে পারে। এবং আপনারা খেয়াল করবেন, যেসব মায়েরা গর্ভকালীন সময়ে হাসি খুশি থাকে তাদের বাচ্চাগুলো কিন্তু পরবর্তীতে মানে মেন্টালি ওরা সুস্থ থাকে, ভালো থাকে। আর যেসব মায়েরা কিন্তু ডিপ্রেস থাকে তাদের বাচ্চাগুলোও কিন্তু পরবর্তীতে মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয় না। ওই জন্য কি হচ্ছে, এখানে আমাদের যেটা বলছে, যখন বাচ্চা মায়ের পেটে আসবে, মাকে ভালো কাজ করতে হলে গান শুনতে হবে বা অন্য যেসব ভালো কাজ আছে, ঠিক আছে? আমরা যদি ফ্যামিলিতে যদি বাবা মা ঝগড়া করে তাহলে বাচ্চাটা কি ভালো হবে? হ্যাঁ, সুতরাং সবাই হাসি খুশি থাকতে হবে, গর্ভবতী মায়েদের জন্য আলাদা কেয়ার নিতে হবে যাতে মায়ের মনটা ভালো হবে, ঠিক আছে? এ নিয়ে আর কিছু বলবেন কেউ? হ্যাঁ।